কতটুকু আছে এখানে? 1 কেজি আছে। ভেরি গুড। আসেন, 1 কেজি আছে। 1 কেজি ওজন আছে, তাই না? আসলে বেশি আছে না, দেখেন বেশি আছে। 1500 হয়ে গেছে। 1.5 কেজি আছে। হ্যাঁ, আপনি এক কাজ করেন, একটা প্লাস্টিকের ওই যে ওরকম ইয়া নিয়ে আসেন, সেটা নিয়ে আসেন। 854, তাহলে কত গ্রাম কম হচ্ছে? 150 গ্রামের মতো কম দিচ্ছেন, এই তো? আপনি তো বললেন 1 কেজি থাকার কথা, কেজি বলে বিক্রি করে, তাহলে ঠিক দিল। 150 গ্রাম কম। দাম কত করে নেন? 400 টাকা কেজি। 1 কেজি দাম যদি 400 টাকা হয়, তাহলে 100 গ্রামের দাম কত হয়? তাহলে 150 গ্রামের দাম কত হয়? 60 টাকা হয়। তাহলে 60 টাকা কম দিচ্ছেন, এদিকে অতিরিক্ত লাভ করছেন 60 টাকা। না ঠিক কিনা ওনাকে জিজ্ঞেস করেন। না সেটাই করেন না, আপনি তো ডিক্লারেশন করছে 1 কেজি, আমরা এখানে 1 কেজি কিনবো, আপনি দিলেন 850 গ্রাম, তাহলে এটা কি হলো? এটা হলো মিষ্টি। ওই মিষ্টি দিয়ে একটা দেন তো দেখি, ওটা সরান। দেখেন এই যে এটা 100 গ্রামের মতো রাত্রে তৈরি হচ্ছে, এটা সত্য কথা। কোন রাত্রে তৈরি হয়েছে? গত মাসে রাত্রে তৈরি করছেন না তার আগের মাসে রাত্রে তৈরি করছেন? রাত্রে তো তৈরি করেন। হাত নাকের ভিতর দিচ্ছে, তাই না? নাক ছাড়ছে, আবার যাচ্ছে যে ময়লা আবর্জনা ধরছে, ওই একই হাত দিয়ে আবার টাচ করছে রুটি। আপনার কাছে আসেন। হ্যাঁ, এইটাতে কি আছে? এটাতে মিষ্টি আছে। কয়দিন আগে? মিষ্টি রাত্রে ধরে তো সকালে আছে। সত্য কথা বলেন, এটা কয়েকদিন আগের। এটা আজকে খালি করছে, এটা ফেলে দিবেন, এটা রাখছেন কেন? এটা নিয়ে রাখবে। এটা কারখানায় নিয়ে কি আবার ব্যবহার করবে? কেউ কারখানায় ময়লা নিয়ে যায় এরকম মিষ্টি শিরা, এটা তো বাতিল হয়ে গেছে। শিরাটা কি করবেন এখন? আপনি আবার কারখানায় নিয়ে যাবেন, কারখানায় নিয়ে জাল দিলে নতুন হবে, পুরো নতুন করবে আবার। জাল দিলে তো আবার নতুন হয়ে যাবে। কোন দাদা? এদিকে আসেন। আপনার নাম বলেন, আমি ডেকে নিই। এই যে চলে আসছেন। আপনার নাম কি বলেন? আমার নাম রবি সরকার স্যার। রবি সরকার। কারখানা তো আপনাদের, তাই না? জি একটা সত্য কথা বলবেন। জি। এই যে শিরাগুলো রেখেছেন, এটা কি কাজে ব্যবহার করবেন? সত্য কিভাবে ব্যবহার করবেন? রিসাইক্লিং করার সিস্টেমটা কি বলেন? এটা দিয়ে স্যার, এটা দিয়ে আমাদের হালুয়া দেয়। হালুয়া তৈরি করেন? সন্দেশ তৈরি করেন নাকি? না, সন্দেশ হয় না স্যার, আমাদের হালুয়া হয়। হালুয়া হয়। তার কোনো কাজে ব্যবহার করা হয় না। হালুয়া তৈরি করেন। এই যে এই পচা মিষ্টিগুলো না, দিয়ে? পচা না স্যার, এটা আজকে কালকে আনছে, যে ভেঙে গেছে, আনতে রাস্তাতে ওই রাস্তার ওই পারে কারখানা, এই পারে আসছে, ওই পার থেকে এই পারে ওই যে আসছে। বেনা আনছে তো, এটা ভেঙে গেছে স্যার, গরম তো এই জন্য সকালে আনছে স্যার, বলে বলছে তো। কিন্তু শিরার অবস্থা তো খারাপ হয়ে গেছে। কথা থেকে ভেঙে যাও না, এটা আমাদের কালকে চলে যাবে সব মিষ্টি। কালকে বিক্রি হলো না, তাহলে কি হবে? তারপরের দিন যাবে, তারপরে বিক্রি হবে, তারপরের দিন যাবে। আমার মিষ্টি তৈরি হবে ফ্রেশ, এভার ফ্রেশ। মানে মিষ্টি কখনো বাসি হয় না। 2 দিনে হয়। থাকে না। হ্যাঁ, থাকে না, থাকে না। বুঝলেন কিভাবে থাকে না? এই যে এটার নাম কি? সুজি হালুয়া। এই হালুয়া ওই মিষ্টি শিরা দিয়ে হালুয়া তৈরি করছে। খুলেন। চিনিও হালুয়া। এই যে হালুয়া, এই সেই হালুয়া, এই হালুয়াটাই তৈরি করেন ওই শিরা দিয়ে। রুটি কি এইভাবে রাখে? এই দেখেন তো, স্যান্ডেল আছে না নিচে কাছে? স্যান্ডেল আর খাবার একসাথে রেখে দিয়েছেন। খোলেন, খোলেন, ওটা খোলেন আপনি। গামছাতে মানে থাকে আমাদের। থামেন। গামছা কি দেখতেছেন আপনি? ময়লা আবর্জনা গাদ পড়ে গেছে না? এই থামেন, আমি বলি। মনে করেন আপনি চোখ মুখ মুছছেন, আপনার নাম কি? মানিক চন্দ্র পোদ্দার। মানিক চন্দ্র পোদ্দার। চোখ মুখ মোছার পরে এই গামছা দিয়ে আপনি কি চোখ মুখ মুছতে পারবেন? না। কেন পারবেন না বলেন? ময়লা আছে। তো ময়লা খাবারের সাথে, রুটির সাথে রেখে দিয়েছেন কেন? ওই গাড়িতে আনছে তো, গাড়ি থেকে লাগতে পারে। এমকার তো আমরা পরিষ্কার ধোয়া গামছা গাড়ির সাথে মানে লাগতে পারে। তাহলে ঠিক, এরা কি ঠিক করেছেন আপনি? না, চোখ মুখ মোছা যাবে না যে গামছা দিয়ে, সেই গামছা আপনি রুটির সাথে লাগিয়ে দিয়েছেন কেন? আর একটা বিষয়, আসেন কাছে আসেন। এখানে কি আছে বলেন? খুলেন এটা। দই আছে। কারো দই তৈরি করেছে? দই আপনারা তৈরি করছেন? আমার নিজের বিএসটি লাইসেন্স আছে? দই লাইসেন্স কোথায় আছে? দই আছে না বাবু? দই দৈনিক তৈরি করি এবং দৈনিক বিক্রি করি। লাইসেন্স আছে আপনার? এই ট্রেড লাইসেন্স আছে দোকানে। বিএসটি লাইসেন্স নাই। বিএসটি এর না, বিএসটি মিষ্টির ক্ষেত্রে লাইসেন্স লাগবে, দইয়ের ক্ষেত্রে তো আগেই লাগতো। এগুলো মেয়াদ দিতে হবে তো। ওই যে মেয়াদ করলেন করেছে
কবে করেছেন? এই যে রাত্রে তৈরি না, আপনি 3 দিন আগে করছেন, কোনো প্রমাণ দিতে পারবেন? রাত্রে তৈরি হয়েছিল। রাত্রে তৈরি করেন? রাত্রে তৈরি হচ্ছে, এটা সত্য কথা। কোন রাত্রে তৈরি হচ্ছে? আমাদের এই গত মাসে রাত্রে তৈরি করছেন না তার আগের মাসে রাত্রে তৈরি করছেন? রাত্রে তো তৈরি করেন। কত রাত্রে হয়েছে আমাদের যে একটা বের করেন, বের করেন। এখানে হয়ে যায়। মেয়াদ বসাতে হবে আচ্ছা স্যার, একটা বের করেন, এবং ডিএসটি লাইসেন্স তো এটা ম্যান্ডেটরি। বের করেন, উপরেরটাই বের করেন। হ্যাঁ বলেন কতটুকু আছে এখানে? এখানে 1 কেজি আছে। 1 কেজি আছে, ভেরি গুড। আসেন, 1 কেজি আছে, 1 কেজি ওজন আছে, তাই না? আসলে বেশি আছে, না, পাতিল সহ দেখেন বেশি আছে, 1500 গ্রাম হবে। 1500 হয়ে গেছে। 1.5 কেজি আছে। হ্যাঁ, আপনি এক কাজ করেন, একটা প্লাস্টিকের ওই যে ওরকম ইয়া নিয়ে আসেন, কন্টেনার নিয়ে আসেন। পলিথিন ব্যাগ দেন প্যাক করে। আবার এইটা দিয়ে ঢেকেছেন, এগুলো দিয়ে ঢাকা যাবে না। এটা আপনি ঢেকেছেন না? কে ঢেকেছে এটা? কে ঢেকেছে? এটার উপর আসছিল। হ্যাঁ ছিল, কে? ওই স্যার থেকে রাখতে হয়তো জায়গা হবে। তাহলে আপনি এক কাজ করেন, আপনি চোখ মুখ ধুয়ে আসেন, এটা মুছে দিব। আপনি চোখ মুখ মুছবেন এটা দিয়ে? কেন মুছবেন না? ময়লা আছে। না, ওই যে এটা তেল ভরা থাকে। তেল না, খালি ময়লাই তো আছে, আমরা দেখলাম। এগুলো হচ্ছে আমরা আর করবো না। আমরা রাত্রে এগুলো ধুয়ে দিই, সারাদিন যান, ধুয়েই থাকবে। আমাদেরকে 1 কেজি দই একটু বুঝিয়ে দেন দেখি। আপনার 1 কেজি দই আমাদের একটু বুঝিয়ে দেন। হ্যাঁ নেন, সমস্যা নেই। আপনি ধরছেন কেন? হ্যাঁ, প্র্যাকটিসটা এরকম ওই হাত নাকের ভিতর দিচ্ছে, তাই না? নাক ছাড়ছে, খাবারগুলো সরাসরি আবার যাচ্ছে যে ময়লা আবর্জনা ধরছে, ওই একই হাত দিয়ে আবার টাচ করছে রুটি। খাবারগুলো খুব ভালো ছিল, কিন্তু আপনারা এই ভালো খাবারটা অনিরাপদ করে ফেলছেন। এর নাম কি বলেন? হালুয়া। এতদিন তাহলে হালুয়া যারা খেয়েছে তারা তো খারাপ কাজ করেছেন। এইটা কি? এইটা জাদুর বাক্স না কি বাক্স? কি কাজ ওইটার? 1 কেজি দেখা যাক, আপনার ভাগ্য পরীক্ষা নেন। এটা উঠেন, 1 কেজি দই। বিসমিল্লাহ। দেন, এখন উঠে দেন, দেন। 855 গ্রাম, 854। তাহলে কত গ্রাম কম হচ্ছে? 100, মানে 150 গ্রামের মতো কম দিচ্ছেন, এই তো? আপনি তো বলেন 1 কেজি থাকার কথা। হ্যাঁ স্যার, আমি কারণ ওই যে ইটা 1 কেজি বলে বিক্রি করেন, তাহলে ঠিক দিল 150 গ্রাম কম। দাম কত করে নেন? 400 টাকা কেজি। 1 কেজি দাম যদি 400 টাকা হয়, তাহলে 100 গ্রামের দাম কত হয়? তাহলে 150 গ্রামের দাম কত হয়? 60 টাকা হয়। তাহলে 60 টাকা কম দিচ্ছেন, এদিকে অতিরিক্ত লাভ করছেন 60 টাকা, আর অন্য লাভ তো আছেই। এটা কি ঠিক হচ্ছে কিনা? উনি কি বললেন গ্রাহক হিসেবে? কি বললেন? আমরা কিন্তু একটা যে ওটা খেতে যায় যে আপনার সুখে কমে যায়, এতে আপনার অনেকটা কি সুখে কমে যায়? আপনি তো এটা কেজি হিসেবে বিক্রি করতেছেন। আপনি তো declaration করছেন কেজি। না না, ওনাদের বক্তব্যের জবাব দেন। সেটা আপনি 500 টাকা লোক কিনছে, আপনি 500 টাকা বিক্রি করছেন, কিন্তু আপনি তো 1 কেজিতে 150 850 গ্রাম দিচ্ছেন। এটা তো আপনার এটা তো ঠিক না। এটা তো ঠিক না। আপনি না ঠিক কিনা ওনাকে জিজ্ঞেস না করেন। না, সেটাই করেন না। আপনি তো ডিক্লারেশন করছে 1 কেজি। আমরা এখানে 1 কেজি কিনবো, আপনি দিলেন 850 গ্রাম। তাহলে এটা কি হলো? এটা হলো নাহলে আপনি এটা লিখে রাখতেন যদি, যে আমি 850 গ্রাম আর এটা 150। হ্যাঁ, এটা আপনি বলেন যে ডিক্লারেশন দেন যে এই বাটির কেজি, বাটির ওয়েট এত, আর যে দই আছে এত। ডিক্লারেশন করেন, অসুবিধা কি? সেটাও করেননি, তার মানে এটা তো আসলে কি হচ্ছে বলে। ঠিক করেছেন, এইটা ভুল করেছেন। তাহলে এখন থেকে কি পুরাতন করবেন? দোকান, সবাই তো এই জন্যই আসি। এই যে পুরাতন অনেক লোক একটা আস্থার আজকে জায়গা। দিলেন, আমি আসি না 99 থেকে। 99 90 সাল থেকে, 1990 সাল, বছর হয়ে গেছে এখানে আসি। 26 বছর পার হয়ে গেছে। 2000 সাল হলে তো 25 বছর হয়েছে, আর 99 যদি হয় তাহলে 35 বছর হয়েছে। মানুষের বিশ্বাস আস্থার জায়গাটা তো রাখতে পারছেন না আপনারা নিজেরাই। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, এই যে আপনার মিষ্টি, ওই মিষ্টি দিয়েটা দেন তো দেখি, ওটা সরান। দেখেন এই যে এটাও 100 গ্রামের মতো, 100 গ্রাম এখানেও কম দিচ্ছেন। আমরা তো এই যখন ওজন থেকে তো একটু বাড়াই। ওজন থেকে একটু বাড়িয়ে দেন, একটু বাড়িয়ে দেওয়ার দরকার নাই। আপনার কাছে কেউ বেশি চায় না নিশ্চয়ই। না, আমরা বেশি না স্যার, ওই এটা ওজন থেকে আমরা মোটামুটি হয়তো 1 কেজি হয়ে যায় তো 50-60 গ্রাম এমনি বেশি চলে যায়। বেশি দেওয়ার দরকার নাই, একদম ফিক্স সমান দিবেন, তাহলে তো প্রত্যেকটা দই তো কম। প্রত্যেকটা ঠিক ইয়ে কোথায় আমার স্পেসিফিকেশন লেখেন। যে অনিয়মগুলো পেলাম
সবচেয়ে বড় অনিয়ম হলো আপনি নিজের মুখেই বলেছেন 1 কেজি দই আসলে বাস্তবে আমরা তা পাইনি। ওজনের কারচুপি আইনের ভাষায়। তো আমরা জেনে শুনে করে কালচার অবশ্যই হয়ে চেষ্টা থাকে করছেন। আমরা ভবিষ্যতে সাধারণত যদি ভুল হয়ে থাকে, যদি ভুল হয়ে থাকে, জি স্যার যদি ভুল হয়ে থাকে, তো আমরা জেনে আপনি যদি মানে কি, মানে আপনি শিওর না, কি দেখলেন? আপনি তো শিওর হয়ে বললেন 1 কেজি। কনফার্ম হয়েছি স্যার কনফার্ম হয়েছে, তারপর যদি বলছেন কেন? তাহলে আর আমাদের যেন এই ভবিষ্যতে ভুল নয় আমরা তাদের সঙ্গে ভবিষ্যতে ভুল না হয়। হ্যাঁ, বলেন। যে কারিগর তৈরি করবে এটা একটা আমার হচ্ছে আপনি বিএসটি লাইসেন্স করতে হবে, এটা মেয়াদ দিতে হবে এবং বিএসটি লাইসেন্স করতে হবে। এই যে মিষ্টিগুলো কিনে নিয়ে আসেন আপনাদের নিজস্ব তৈরি না? কারখানা থেকে কোনো চালান দেয়? কারখানা থেকে চালান আনতে হবে, এটা আপনি কবে এনেছেন আমরা মিলিয়ে দেখবো। এটা তো পুরানো মিষ্টির সাথেও রাখতে পারেন। ওই যে একটা মাছি বসে আছে দেখা যাচ্ছে, খোলার দরকার নাই, আপনি দেখতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে কতগুলো অনিয়ম পাওয়া গেল আপনাদের? ওজনে কারচুপি হচ্ছে, লাইসেন্সও নেই যথাযথভাবে, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ। আপনার এই অপরাধকে আমলে নিয়ে আজকে আপনাদের শতকরা 30,000 টাকা জরিমানা করা হলো। ভবিষ্যতে যদি একই অপরাধ পুনর্বার করেন আমরা একটু আরো কঠোর ব্যবস্থা নিব, ঠিক আছে? ঠিক আছে।